তুমি রহমান, তুমি যে জব্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ইলেকট্রিক অন্য রকমের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি বিদেশি লাইট সার্ভিসিং করতে হয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা চলে আসলাম আমাদের মূল কাজে। তা আমাদের মেন কাজটি হচ্ছে, আমাদের এই লাইটটি কাস্টমার আমাদের সামনে নিয়ে এসেছে। এই লাইটটির সমস্যা হচ্ছে এই জায়গায় উপরের রাবারটি নাই। দর্শক ভালো করে খেয়াল করে দেখুন, এই জায়গায় একটি রাবার থাকে, রাবারটি নাই। এবং এটিতে যদি আমরা ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আলো সুইচিং করে, আলো বাড়ে কমে। এবার আমরা দেখব কিভাবে আমরা এই কাজটি সমাধান করতে পারি, সে বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিও। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, লাইটটি খুলে নিতে হবে। লাইটটি খুলে নিয়ে আমি আমাদের প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, আমাদের প্রত্যেকটি কাজেই একটি সূত্র আছে। আমরা যদি যে কোনো কাজই করি সূত্র অনুযায়ী আমাদেরকে করতে হবে। সূত্র অনুযায়ী করলে আমরা কাজটি সম্পূর্ণভাবে শিখতে পারবো। তেমনিভাবে আমাদের লাইটের কাজটিতেও কিছু সূত্র আছে। আমরা সেই সূত্র অনুযায়ী কাজগুলো করলেই আমাদের মেইন কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা সম্পূর্ণ লাইটটি খুলে নিয়েছি। এবার আমরা দেখব আমরা লাইটটি কিভাবে কাজ করি। প্রথমত আমাদেরকে চেক করতে হবে লাইটটির সুইচ ভালো আছে কিনা। তারপরে আমরা লাইটের সুইচটি দেখব সুইচটি ভালো আছে কিনা। আমার সুইচটি চেক করতে হবে যে সুইচটিতে কোনো সমস্যা আছে কিনা। তাই সবাই আমার সাথে কাজটি দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে লাইট সার্ভিসিং করতে হয়। এবার যে আমাদেরকে একটি মিটার নিতে হবে সুইচটি মাপার জন্য। সুইচটি মাপার জন্য মিটার নিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মিটারের রেঞ্জটি বাজার মুটে রাখতে হবে। দেখুন আমরা বাজার মুটে রেখেছি। এবার যদি আমরা কানেকশন দুটি এক করে দিই তাহলে আমাদের মিটারটিতে বিপ দিচ্ছে। এবার আমাদেরকে সুইচটি মেপে দেখতে হবে সুইচটি ঠিক আছে কি না। সেটি চেক করার জন্য সুইচের এক মাথায় আমরা একটি পিন রাখবো, অপর পিনটি আমরা অন্য মাথায় রাখবো, রেখে দেখব সুইচটি ঠিক আছে কি না। দেখছেন এখন কোনো বিপ আসছে না। যদি আমরা এটি চাপ দেই তাহলে এটা থেকে আমরা বিপ পাচ্ছি। এবং দেখেন একেবারে একে আসছে, তার মানে মানটা সম্পূর্ণ ভালো আছে। তাহলে আমাদেরকে যে সমস্যাটা এখন আবার দেখতে হবে যে কী কারণে আমাদের আলো বেশি কম হচ্ছিল। সেই জন্য আমরা সুইচটিকে ভালোভাবে লাড়ালে দেখতে পাচ্ছি যে আমাদের এটা লড়ছে, তার মানে আমাদের এটার ঝালাই একটু লুজ আছে। এবার আমরা দেখব যে ঝালাইটা কোথা থেকে লুজ আছে, আমরা সেটা দেখব। দর্শক ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এই জায়গায় একটু ঝালাইতে সমস্যা আছে। এবার আমরা এই জায়গায় একটু হালকা রাং ধরিয়ে দিব এবং দেখব আলোটি ঠিক হচ্ছে কিনা। এই জায়গায় একটু হালকাভাবে রাং দিয়ে ঝালাই ধরিয়ে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় ঝালাই লেগে গেছে। আশা করি এবার আর আমাদের ওই যে আলোটা বাড়তো কমতো সেই সমস্যাটা আর দেখা দিব না। এবার আমরা লাইটটি পাওয়ার কেবল দিয়ে লাগিয়ে দেখব যে আলো বাড়ে কমে কিনা নাকি ঠিক আছে। এবার আমরা প্লাসে প্লাস লাগাইলাম এবং মাইনাসে মাইনাস লাইনটি লাগিয়ে দিলাম। এবার আমরা সুইচটিকে চাপ দিব। দর্শক দেখতে পাচ্ছেন আলোটি সম্পূর্ণভাবে বেড়ে গেছে, বন্ধ হচ্ছে, আলো বেড়ে গেছে, বন্ধ হয়েছে। এবার কিন্তু আমাদের আলো কোনো আপ ডাউন করে না। তা সাধারণত এইটুকু কাজের জন্য আমাদের লাইটটিতে বড় একটা সমস্যা দেখা দিয়েছিল। এক টেকনিশিয়ান ভাইদের হাত থেকে আমার কাছে এসেছে, সে নাকি এটা নিয়ে অনেকক্ষণ দাপাদাপি করছে, মানে চেষ্টা করছে, তারপরও এটার কোনো ফাইনাল সলিউশনে যাইতে পারে নাই। কিন্তু আমি কাজটি, যদিও কাজটি বেশ তত বড় একটা কঠিন কাজ না, তাও আমি আপনাদেরকে দেখালাম। যারা নতুন টেকনিশিয়ান ভাই তাদেরকে এটা দ্বারাই আমি আশা করি অনেক উপকার হবে, হেল্প হবে। এবার আমরা লাইটটিকে ফিটিং করব। একটা রাবার দাও তো।
এবার আমরা এখানে একটি রাবার লাগাবো, যে রাবারটি আমাদের সমস্যা ছিল, রাবার ছিল না, এই জায়গায় রাবারটি আমরা এবার লাগিয়ে দিব। এই জন্য আমাদেরকে একটি রাবার নিতে হবে, এটি আমরা যে কোনো ইলেকট্রিক দোকানে গেলেই পাবো। এগুলো আমরা এখানে নিয়ে রাবারটি এভাবে লাগিয়ে দিব, ভিতর থেকে আনিয়ে এভাবে লাগিয়ে দিব, ঠিক মতন লাগিয়ে দিয়ে এবার আমরা ভালোভাবে এটাকে ঢুকিয়ে দিব। একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এটার চার্জিং পিন এই জায়গায়, আর এই যে পিনটি চার্জিংয়ের পিন, এটাকে এটার দিকে সমানভাবে রেখে দিতে হবে। এটাকে এভাবে সমানভাবে রেখে দিয়ে আমরা এই যে সামনের যে দিকটা, এই যে সামনের দিকটা, এখান দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিব। এখান থেকে এটা ঢুকিয়ে দিয়ে আমরা ভাবে করে আমরা আটকিয়ে দিব। এবার দেখছেন আমাদের লাইটটি ফিটিং হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে নিব লাইটটি জ্বলে কিনা, তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। দর্শক দেখতে পাচ্ছেন এবার যে আমাদের লাইটটি জ্বলছে। হ্যাঁ, এবার আমরা লাইটটিকে ভালোভাবে ফিটিং করে নিব এবং দেখব আমাদের লাইটটি ভালোভাবে ফিটিং হয় কিনা এবং জ্বলে কিনা। লাইটটি ভালোভাবে ফিটিং করে নিলাম। এবার আমরা লাইটটি ব্যাটারিতে কানেকশনে দিব, লাগিয়ে এভাবে লাগিয়ে দিব এবং দেখব লাইটটি জ্বলে কিনা। সম্পূর্ণভাবে লাইটটি ফিটিং করার পর এবার আমরা জ্বালিয়ে দেখব লাইটটি সুন্দরভাবে জ্বলছে। তাই এই ছিল আমাদের আজকের কাজ। দর্শক দেখতে পাচ্ছেন এবার আলো বাড়েও না কমেও না, আলোর একটা নির্দিষ্ট ধরন আছে, সেই ধরন অনুযায়ী থাকে। চাপ দিলেও আলো বাড়ে কমে না। তাই আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে জানাই আন্তরিক সালাম, মুবারকবাদ, ধন্যবাদ সবাইকে।